পটুয়াখালী চালিতা বুনিয়া ইউনিয়নে ১০ বছরের অব্যাহত ভাঙনে প্রতি বছর বিলীন হচ্ছে শত শত একর কৃষি জমি। ভিটে মাটি ও কৃষি জমি হারিয়ে দিশেহারা কৃষক। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী শিকদার জুবায়ের হোসেন। নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার এই চালিতা বুনিয়া ইউনিয়নের হাজার হাজার একর কৃষি জমি। কৃষকরা জানিয়েছেন দীর্ঘ ১০ বছরের ভাঙনে এই চালিতা বুনিয়া ইউনিয়নের প্রায় ২,০০০ একর জমি নদীতে চলে গেছে, যার কারণে দিশেহারা হয়ে পড়েছেন চালিতা বুনিয়া ইউনিয়নের এই কৃষক পরিবারগুলো। বিশেষ করে পটুয়াখালী জেলার বেশিরভাগ মানুষই কৃষি ও মৎস্য পেশার উপরে নির্ভরশীল। এলাকার মানুষ কৃষি কাজ করে তাদের সংসার পরিবার পরিজন পরিচালনা করে থাকেন। দীর্ঘ বছর ধরে এই ভাঙন থাকার কারণে তারা বিভিন্ন সময় মানববন্ধন করেছেন, বিভিন্ন দাবি করেছেন সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি তারা জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষা যখন চলে আসে তখন কিন্তু পানি উন্নয়ন বোর্ড অস্থায়ীভাবে কিছু বস্তা দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করে। তবে এবছর দেখা গেছে যে মানুষ যখন ধান চাষ করেছিল সেই ধানগুলো কিন্তু নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এখন যারা তরমুজ চাষি রয়েছে, তরমুজ চাষ করছে, তাদের ক্ষেতগুলো কিন্তু নদীতে ঢেউয়ের তোরে বিলীন হয়ে যাচ্ছে। মানুষগুলো হতাশার মধ্যে রয়েছে। এলাকার অনেক পরিবারই প্রায় কয়েক শতাধিক পরিবার তাদের ভিটামাটি হারিয়েছেন, তাদের সম্পদ হারিয়েছেন, কৃষি জমি হারিয়েছেন। কৃষি জমি হারিয়ে তারা কিন্তু নদীর পাড়ে একেবারে তাদের দুশ্চিন্তায় তারা দিন কাটাচ্ছেন, সময় কাটাচ্ছেন। চালিতা বুনিয়া ইউনিয়নের মানুষগুলো বেশিরভাগ মানুষই এখন অসহায়ত্বর অবস্থায় দিন কাটাচ্ছেন। পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার এই বিচ্ছিন্ন এই দ্বীপটি একেবারেই সম্পূর্ণ সড়ক যোগাযোগ থেকে, জেলা শহর থেকে সম্পূর্ণই বিচ্ছিন্ন এবং উপজেলা সদর থেকেও কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি ইউনিয়ন চালিতা বুনিয়া ইউনিয়ন। এই এলাকায় দীর্ঘদিনের ভাঙনের কারণে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। স্থায়ী কোনো বেড়িবাঁধ এখনও পর্যন্ত কিন্তু চালিতা বুনিয়া ইউনিয়নে নির্মাণ করা হয়নি, যার কারণে হতাশার মধ্যে রয়েছে এ সকল কৃষক পরিবারগুলো। দ্রুত সময়ের মধ্যে চালিতা বুনিয়া ইউনিয়নের এই ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার দাবি স্থানীয়দের। শিকদার জুবায়ের হোসেন, নিউজ 24, পটুয়াখালী।